আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ পর্বের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। এই দফায় শনিবার ভোট নেওয়া হবে দেশের মোট 57টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে 9টি আসন, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ। একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে শনিবার। ভোটারদের মন জয়ে সকাল থেকেই প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তারকা প্রচারকরা। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পদযাত্রা করবেন যাদবপুর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে। যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হবে এই পদযাত্রা। ফলতায় আজ রোড শো করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি। বারুইপুরে শহর পরিক্রমার প্রচার সারেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কলকাতা দক্ষিণের কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর সায়রা শাহ হালিমও সকাল সকাল প্রচার শুরু করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজ দক্ষিণ কলকাতায় রোড শো করার কথা। এর আগে দুপুরে বসিরহাটে এক জনসভায় তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা করেন তিনি। শুভেন্দু বলেন, বিজেপির লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়। ধর্মাচরণ শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না। বিজেপির লড়াই, বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়। এদিকে সপ্তম পর্যায়ের ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। গোসাবা, বাসন্তী, সন্দেশখালীর কিছু প্রত্যন্ত অঞ্চলের ভোটকর্মীরা আজই রওনা হয়েছেন। সকালেই সংশ্লিষ্ট ডিসিআরসি থেকে ভোটের সরঞ্জাম সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রে রওনা হন তারা। অন্যদিকে শেষ দফা ভোটের আগে রাজ্যের 3টি জায়গায় হিংসাত্মক ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। জয়নগরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায় 2 যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং ভাটপাড়ায় বোমাবাজির ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আজকের মধ্যেই জেলা শাসকদের অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শেষ দফায় শনিবার কলকাতা ও 2 চব্বিশ পরগনার 9টি লোকসভা আসনে নির্বাচন। ভোটের কাজে সরকারি বেসরকারি প্রচুর বাস, মিনিবাস রাস্তা থেকে তুলে নেবার ফলে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী। এর পাশাপাশি ঘূর্ণিঝড় রিমালের কারণেও অনেক কর্মী বাড়ি চলে যাবার ফলে বাসের সংখ্যা কমে গেছে বলে জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। আমাদের যারা গাড়ি চালায়, ড্রাইভার এবং কন্ডাক্টররা, তারা 26 তারিখ সকাল থেকেই তারা বাড়ি চলে গেছে। 26 তারিখ থেকে রাস্তায় গাড়ি করতে শুরু করেছে। 26-এ মোবাইল ঝড় চলে গেছে, 27-এ তারিখ ছিল। সেই দিন থেকে আজ অবধি রাস্তায় গাড়ির সংখ্যা কম। দ্বিতীয় কারণ, শেষ দফার ইলেকশন হচ্ছে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা। নির্বাচন কমিশন যেমন গাড়ি অতিক্রম করে, তেমনি পুলিশও গাড়ি অতিক্রম করে এবং সেই গাড়িগুলো রাস্তা থেকে কমতে শুরু করেছে। এই দুটো কারণে, এই দুটো চাপে এই মুহূর্তে কলকাতা সহ 2 চব্বিশ পরগনায় বাস, মিনিবাসের সংখ্যা অত্যাধিক কম চলছে। 2 বা 3 তারিখ পর্যন্ত মানুষকে অসুবিধাকে ভোগ করতে হবে। রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। আগামী 5ই জুন তাকে সাক্ষী হিসেবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাই করার জন্য ঋতুপর্ণাকে তলবি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। এর আগে রোজভ্যালি কাণ্ডেও এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আগামী 4 জুন নির্বাচনের ফল ঘোষণার দিনই তাকে নিজাম প্যালেসে হাজির হতে হবে। তবে ওই দিন নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে দেবরাজ সিবিআইকে জানিয়েছেন। চুরির অপবাদে এক নাবালককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। পবিত্র সরকার নামে 7ম শ্রেণীর ওই ছাত্র মামার বাড়ি বেড়াতে এসেছিল। স্থানীয় একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করেছে। এই অভিযোগে আশ্রমে তাকে ডেকে পাঠানো হয়। বেধড়ক মারধর করার পর হাত পা বেঁধে ফেলে রাখা হয় তাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পবিত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মামা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষিপ্ত। তাদের দাবি, আশ্রমটিতে নানা রকম অসামাজিক কার্যকলাপ চলে, তাকে আড়াল করতেই এই কাণ্ড। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পবিত্রর মা। পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেলেও অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আন্দামান নিকোবর উপকূলে, যার ঝাপটা 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল সকাল পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অস্বস্তিকর ঘর্মাক্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি ওপরে 30.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো।